আমাদের কাজটা আমাদের করতে দিন, ওনারা অবস্থান করুন না, আমার কোনো আপত্তি নেই, শান্তিপূর্ণ অবস্থান করুন। পুলিশকে আটকানো, খাবার যেতে না দেওয়া, জল যেতে না দেওয়া, এটা তো ঠিক নয়, এটা তো সমস্যা ক্রিয়েট করছে। সেইটা আমি ওনাদের রিকোয়েস্ট করছি, আপনাদের সামনে আপনারা পুরোটাই কভারেজ করেছেন, আবার আমি রিকোয়েস্ট করছি। এখন ওনারা অবশ্য বলছেন খাবারটা অ্যালাউ করবেন, তো ঠিক আছে আমরা খাবার পাঠাই, কারণ আমাদের ফোর্স যারা আছে রাত্রির থেকে ডিউটি করছে তাদের কাছে খাবার পৌঁছচ্ছে না। তো এই ব্যাপারটা কিন্তু আমি আবার আপনাদের মাধ্যমে ওনাদের রিকোয়েস্ট করছি যে এই জিনিসটা যেন না করা হয়। আর এদিকে এসএসসি ভবনের সামনে পুলিশ গেলে ফের উত্তেজনা তৈরি হয়, যে পরিস্থিতি তৈরি হয় রেখেছি আপনাদের সামনে। আমরা চেক আপ করবো, তো চেক আপ করে তাদের শারীরিক অবস্থা কি আছে আর না আছে, তাদের যারা অথরিটি মুভমেন্টে তাদেরকে আমার কাছে ইনফরমেশনটা সার্কুলেট করতে হবে। আমি কনফার্ম করে দেবো না, ওটা তো হচ্ছে যে কি আমরা যেটা বলি আপনার সকালবেলা যে মুহূর্তে পুলিশকে পৌঁছয় এবং ভেতরে খাবার দিতে দেয়া হচ্ছে না, এমনটাই পুলিশ অভিযোগ করে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা অবস্থান আন্দোলনে রয়েছেন তারা এসএসসি ভবনে আধিকারিকদের কাছে খাবার পৌঁছতে বাধা দিচ্ছেন। আর সেখানেই শিক্ষক শিক্ষিকারা উদ্যোগ নেন, কোনো বাধা দেয়া হচ্ছে না, একেবারে যারা ভেতরে রয়েছেন তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার তারা নিজেরা উদ্যোগ নিয়ে ব্যবস্থা করেন। বলছেন যে খাবারটা অ্যালাউ করবেন, আমরা খাবার পাঠাই, আপনারা দেখছেন যে কিরকম ভাবে ওরা কিন্তু আটকাচ্ছে। কিন্তু এই যে রিপ্লেসমেন্ট, এই রিপ্লেসমেন্ট কি হবে না তাহলে? যা ফুড তো রিপ্লেসমেন্টে সেই রকম পরিস্থিতি এখন এসছে, সেই জন্যই তো আমরা ওনাদের বারবার রিকোয়েস্ট করছি যে আমাদের কাজটা আমাদের করতে দিন, ওনারা অবস্থান করুন না, আমার কোনো আপত্তি নেই, শান্তিপূর্ণ অবস্থান করুন। পুলিশকে আটকানো, খাবার যেতে না দেওয়া, জল যেতে না দেওয়া, এটা তো ঠিক নয়, এটা তো সমস্যা ক্রিয়েট করছে। সেইটা আমি ওনাদের রিকোয়েস্ট করছি, আপনাদের সামনে আপনারা পুরোটাই কভারেজ করেছেন, আবার আমি রিকোয়েস্ট করছি। এখন ওনারা অবশ্য বলছেন খাবারটা অ্যালাউ করবেন, তো ঠিক আছে আমরা খাবার পাঠাই, কারণ আমাদের ফোর্স যারা আছে রাত্রির থেকে ডিউটি করছে তাদের কাছে খাবার পৌঁছচ্ছে না। তো এই ব্যাপারটা কিন্তু আমি আবার আপনাদের মাধ্যমে ওনাদের রিকোয়েস্ট করছি যে এই জিনিসটা যেন না করা হয়। ওনারা অবস্থান করবেন, আমরা আবার বলছি, তাতে আমাদের কোনো কিছু নেই, কিন্তু এই আটকানো, পুলিশকে আটকানো, যেতে না দেওয়া, যারা ভেতরে আছে তারা তো বেরোতে পারবে না যতক্ষণ না তাদের রিপ্লেসমেন্ট যাবে। পুলিশকে পুলিশের সিস্টেমের মতোই কাজ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চাকরিহারা শিক্ষা কর্মীদের অবস্থান একেবারে সেইভাবেই চলছে। করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তালা ভেঙে সেই সুলভ শৌচালয়ে ঢুকলেন চাকরিহারারা। গতকাল থেকে করুণাময়ী মোড়ে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা, এবং তারা প্রথম থেকেই অভিযোগ করছেন যে পুলিশ তাদের সঙ্গে অসহযোগিতা করছে। তারা বায়ো টয়লেট চেয়েছিলেন, কিন্তু সেই বায়ো টয়লেটটা আনতে দেওয়া হয়নি, এবং আজকে করুণাময়ী মোড়ে যে সুলভ শৌচালয় রয়েছে সেই সুলভ শৌচালয় পর্যন্ত তালা ঝুলিয়ে দেওয়া হয়। আর তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এই চাকরিহারা, তারা এই সুলভ শৌচালয়ের তালা ভেঙে দেন। সেই তালা ভেঙে এখন সেই তালা খুলে তারা সেই সুলভ শৌচালয় ব্যবহার করবেন বলে জানিয়েছে, এবং তারা অভিযোগ করছে যে তারা বায়ো টয়লেট আনতে চেয়েছিলেন, কিন্তু সেই বায়ো টয়লেট পুলিশ রাস্তায় আটকে দিয়েছে, বায়ো টয়লেট আনতে দেওয়া হয়নি। এমনকি আশপাশের যে সমস্ত দোকানগুলি রয়েছে সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেই আজকে সকালে যখন করুণাময়ী মোড়ের এই সুলভ শৌচালয় সেটা তালা দিয়ে দেওয়া হয় দুপুরবেলায়, তারপরেই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এই চাকরিহারা অশিক্ষক কর্মীরা। তারা একেবারে তালা ভেঙে দিয়ে এই সুলভ শৌচালয়ে সেখানে ঢুকলেন। আজকে এখানে একটা সমাবেশ চলছে, শিক্ষা দপ্তরের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত ম্যাডামরা, শিক্ষাকর্মীরা, বিশেষ করে আমাদের মেয়েরা, বিভিন্ন মহিলা এসেছেন, তাদের জন্যে আজকে দেখুন এই যে টয়লেটটা আছে, টয়লেটটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কোথায় যাব? আজকে আমরা যেখানে বলছে, আমাদের সিএম বলছেন যে স্বচ্ছ বাংলা, তাহলে আমরা যদি এখানে টয়লেট করি রাস্তার উপরে দাঁড়িয়ে, সেটা কি স্বচ্ছ বাংলা হবে? তাই এখানে আজকে এটা ইচ্ছাকৃত বন্ধ করেছে, আপনারা দেখেছেন কোনোদিন কোনো জায়গায় বন্ধ, তাই এটাকে আমরা এখনই ভেঙে দেবো।